হ্যালো এভরিওয়ান, সামন্ত ফ্যামিলির নতুন এপিসোডে সবাইকে স্বাগত। আজ বিশ্বকর্মা পুজো, তাই আজ থেকে শুরু করলাম আমার নতুন চ্যানেল। এখন সকাল 5:30। বাইরেটা এতটাই সুন্দর যে কথা বলতে ইচ্ছা করে না। আমি এই সকালটাকে খুব সুন্দরভাবে উপভোগ করি। এত সুন্দর পাখির আওয়াজ, আকাশ, গাছপালা, কেন জানি না মনটা একটু আমার উদাস হয়ে যায়। তাই ব্যাকগ্রাউন্ডে কোনো রকম মিউজিক ব্যবহার করলাম না। চলো তোমাদের একজনের সঙ্গে আলাপ করিয়ে দিই। এই আমার ছোট্ট লাভবার্ড দুটো। হলুদটা হচ্ছে চিনি আর সবুজটা হচ্ছে মিনি। হলুদটা হচ্ছে মেল আর সবুজটা হচ্ছে ফিমেল। এদের নিয়েই আমার জগৎ। এটা হচ্ছে ফুল চুরি করার, সকালবেলা ফুল চুরি করার টাইম। ভদ্রলোক এদিক ওদিক আবার একবার দেখে নিল কেউ দেখছে কি না। একটা গঙ্গা ফড়িং অনেকক্ষণ ধরে জলটা খাচ্ছে। কতটা ক্যামেরায় ক্যাপচার করতে পেরেছি জানি না, এত সুন্দর জলটা টানছে। সব ঘাসগুলো শিশিরে ভিজে গেছে। এটা কিন্তু বৃষ্টির জল নয়, শিশিরের জল। প্রকৃতি কত সুন্দর। তাহলে চলো সকালবেলাটা এইভাবেই শুরু করি। প্রথমে স্নান করব, তারপরে পুজো দেব, তারপরে আমার সকাল শুরু হবে। স্নান করে বাগান থেকে ফুল তুলে নিয়ে এলাম। আমি এখানে ঠাকুরের আসন পেতেছি। আমার ঠাকুর এইখানেই থাকে। কি কি ফুল তুলেছি চলো দেখি। আজকে পেয়েছি নয়নতারা, তারপরে সাদা জবা, নীল অপরাজিতা, সাদা অপরাজিতাও আছে, তলায় পড়ে গেছে। এই সাদা অপরাজিতা। আর একটা আছে লণ্ঠন জবা। এটাও একটা জবা, এর নাম হচ্ছে লণ্ঠন জবা। হারিকেনের মতন গাছে এরমভাবে ঝোলে। খুব ভালো ফুলটা। ঠাকুরকে যদি আজকে দিই, কালকেও পর্যন্ত সতেজ থাকে। অন্যান্য জবা ফুলগুলো যেমন একটু নরম হয়ে যায়, এই ফুলটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয় না। তাহলে চলো ভালোভাবে মন দিয়ে পুজোটা করে নিই। আমি কিন্তু পুজো করার সময় কোনো ভিডিও তুলব না। পুজোর পর তোমাদের দেখাবো কিভাবে আমি ঠাকুরটাকে সাজিয়েছি। আমার পুজো হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, সামন্ত ফ্যামিলির নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজ বিশ্বকর্মা পুজো, তাই আজকে আমার এই চ্যানেলটি উদ্বোধন করলাম। জানি না কতটা ভালো হবে, কতটা মন্দ হবে, আমি কিছুই জানি না। আশা করব তোমরা আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসবে, আমাকে কমেন্ট করবে। এটা আমার ডেলি ব্লগে আমার সাংসারিক যা যা কিছু হয়, সংসারে যা খাওয়া দাওয়া, আনন্দ, ঘোরা, যা হবে আর কি, সেইগুলি আমি এই এপিসোডে এই ইউটিউব চ্যানেলে তুলে ধরব। ডেলি ব্লগ। আমরা শহরে থাকি,
চাকরির সূত্রে। আর আমাদের গ্রামে বাড়ি, প্রত্যন্ত গ্রামে বাড়ি। মাঝে মাঝে গ্রামের বাড়িতেও যেতে হয়, কারণ ওখানে আমাদের জয়েন্ট ফ্যামিলি। সেইখানকার প্রতিদিনের যা আমাদের জীবনধারা, সেগুলো আমি তোমাদেরকে সবই দেখাবো। আজকের দিনে প্রথম স্টার্ট করলাম, তোমরা নিশ্চয়ই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আমি কিন্তু তোমাদের উপরই ভরসা রাখছি। আমাকে নিরাশ করো না বা করবে না। যাই হোক, আজকে বিশ্বকর্মা পুজো থেকে স্টার্ট করলাম। একটা শুভ দিন দেখেই আমি ইউটিউব চ্যানেলটা শুরু করলাম। আস্তে আস্তে আলাপ পরিচয় সবই হবে, একদিনে তো সব কিছু বলা যায় না। তোমরা তাহলে কিন্তু আমার সাথে থেকো। আজকে সকালবেলাটা শুরু হয়েছে। সকালবেলাটা আমি ভিডিও করতে পারিনি। সকালবেলাটা শুরু হয়েছে, একটু লেট নাইট হয়েছিল গতকাল লেট নাইট হয়েছিল বলে আমাদের একটু ঘুমোতেও দেরি হয়েছিল। আজকে দেরিতেও একটু উঠেছি। উঠে স্নান করে পুজো দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আমার হাজব্যান্ড জব করে, আজকে তো তার ছুটি, তা সে গেছে গাড়ি ধুতে। আজকে বিশ্বকর্মা পুজো, গাড়িটাকে পুজো করাবে। এখন তিনি বাড়িতে নেই। তিনি থাকলে তার সঙ্গে তোমাদের সবাইকে আলাপ করিয়ে দেবো। তাহলে চলো পরবর্তী কাজগুলো করি। ও হ্যাঁ, আজকে কিন্তু বিকেলবেলা আমরা বিশ্বকর্মা ঠাকুর দেখতে বেরোবো। দেখা যাক কতটা কি আমি তোমাদেরকে দেখাতে পারি। প্রথম এপিসোড তো, একটু ভয়ও আছে, একটু বাঁধো ব্যাপারটা তো থাকে। নিশ্চয়ই একদিন এই বাঁধো বা একটু ভয় সবই কেটে যাবে। তোমরা পাশে থাকলে, সাপোর্ট করলে আমি ভয়কে সরিয়ে দেবো। তাহলে চলো আজকের মতন তাহলে তোমাদের সঙ্গে এই কথা বলে এবার দিনটা তো শুরু করতে হবে, রান্নাবান্না করতে হবে। রান্নাবান্না করি, আর বিকেলবেলা তাহলে আবার দেখা হচ্ছে। বিশ্বকর্মা ঠাকুর দেখতে যাব, সেখানকার প্যান্ডেলের সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তাহলে চলো। আমাদের গ্রামের বাড়িতেও পুজো হয়েছে। গাড়ি, কাকা শ্বশুর দাঁড়িয়ে রয়েছে। ভিডিওটা এই কিছুক্ষণ আগে দিদিভাই, মানে আমার বড় যা, পাঠিয়েছে, তাই তোমাদেরকেও শেয়ার করে দেখাচ্ছি। ঠাকুরমশাই পুজো করে দিচ্ছেন, কাকা শ্বশুর দাঁড়িয়ে রয়েছে। প্রচণ্ড রোদ, বেশ ভালো রোদ দিয়েছে। কাকিমা দাঁড়িয়ে আছে। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাইরে মুষলধারে বৃষ্টি। এই আজকে রোদ দেখে জামা কাপড়গুলো আজকে কাচলাম, আর কি বৃষ্টি হচ্ছে কি বলবো। সেই ভিজে ভিজে সমস্ত জামা কাপড়গুলো তুলে গ্যারেজ ঘরে টাঙিয়ে দিলাম। সেট করা রয়েছে গ্যারেজ ঘরটা, ওই জন্য গ্যারেজ ঘরে সমস্ত মেলে দিলাম। দেশের বাড়িতে খটখটে রোদ, আর আমাদের এখানে শহরে কি বৃষ্টি। জামা কাপড়গুলো সব টাঙিয়ে দিয়েছি। এদিকে রান্নাঘরে চলে এসেছি, একটা ডিমের পোচ করে নিচ্ছি। বাইরে বৃষ্টি, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজকে আর ভাত খেতে ইচ্ছা করলো না। ডিমের পোচের উপর সামান্য লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আজকে খাবো আমি
আটা নুডলস, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমের অমলেটটা একটু উল্টে দেবো। আমি আবার ওই ওপরে কাঁচা থাকবে ওরকম ডিমের পোচ খেতে আমি ভালোবাসি না, তাই জন্য একটু ডিমের পোচটা উল্টে নেব। তোমরা কি বাড়িতে এরকম সময় অসময়ে যখন বাড়িতে কেউ থাকে না মাঝে মাঝে এরকম ফাঁকিবাজি রান্না করো? আমি কিন্তু করি। নিজের জন্য না ভালো মন্দ রান্না করে খেতে একদমই ইচ্ছা করে না বাড়ির সদস্যরা যখন না থাকে। আমি এইভাবে হালকা ফুলকো একটা কিছু রান্না করে খেয়ে নিই। আমার ম্যাগিটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো মজারালা চিজ। মল থেকে চিজ কিনে আনার পর সেটা ব্যবহার করার পর ফ্রিজে রাখলে বেশ সবুজ সবুজ রং হয়ে যায়, মানে ফাঙ্গাস হয় আর কি। তা আমি ওই মজারালা চিজটা কী করব, ব্যবহার করে নিই। পয়সার জিনিস নষ্ট করলে চলবে না। আজকে আমার লাঞ্চ মেনু তৈরি। আজকে লাঞ্চ মেনু হলো চিজ মজারালা চিজ ম্যাগি উইথ এগ পোচ। কেমন, ভালো না? চলো খেয়ে নিই। এখন যাচ্ছি বিশ্বকর্মা ঠাকুর দেখতে। তাহলে চলো বিশ্বকর্মা ঠাকুরটা দেখে আসি। ঠাকুর দেখে বাড়ি ফিরে আসতে বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপরে দুপুরবেলা আমি লাঞ্চটা ঠিক মতন করিনি, ম্যাগি খেয়েছিলাম। তাই দেরি হয়ে যাওয়া আর ওই ভাত না খাওয়ার জন্য রাত্রিবেলা আমি ভাতই করলাম। আমরা সাধারণত রুটিই খেয়ে থাকি। আর এদিকে খাসির মাংস, এটা তৈরি করা ছিল আগের থেকে, অল্প আছে। এবেলা ওই খাসির মাংসের ঝোল আর ভাত রাতে ডিনার করব। তাহলে চলো খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। আর ডিনার শেষ করার পর সংসারে অনেক কাজ থাকে, যেমন রান্নাঘরটা একটু গুছিয়ে রাখা, ওভেনগুলো একটু মুছে রাখবো, আর এঁটো বাসনগুলো গুছিয়ে রেখে দিতে হবে, কারণ না কালকে আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে মেজে দেবে। আর কি আজকে আমার সারাদিনে আমি কি করলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সব কিছু তো ধরা যায় না,
ভিডিও করার ফাঁকে ফাঁকে অনেক কিছুই ঘটনা ঘটে, মুহূর্তগুলো সবসময় তুলে রাখা যায় না। হয়তো আমি কাজ করছি, তখন কিছু একটা মুহূর্ত এলো, সঙ্গে সঙ্গে সেই কাজটা রেখে দিয়ে সেই মুহূর্তগুলো তুলে আমি রাখতে পারি না, মানে এখন আমি শিখিনি। আর সব থেকে বড় কথা, আমার ক্যামেরা ধরা বা ক্যামেরা একটু হেল্প করা, মানে ভিডিও তৈরি করতে গেলে তো একটু হেল্পের দরকার। আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, কেউ সাপোর্ট করবে না আমাকে। আমার এই ভিডিওটা আমাকেই কন্টিনিউ করে যেতে হবে, এবং হ্যাঁ, সেটা তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। আমাদের আজকে কিন্তু আমাদের গ্রামের বাড়ির একটু ক্লিপ দেখালাম। আমাদের গ্রামের বাড়িতেও গাড়ি, যে কটা গাড়ি আছে টু হুইলার, সব কটাই পুজো হয়েছে, একটুখানি ক্লিপ দেখিয়েছি। তাহলে আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আর কি বলবো, আর আমার পাশে থেকো। আমার এই জিরো পরিবার, এখন আমার এটা জিরো পরিবারটা, জিরো। এই জিরো পরিবার থেকে পরিবারটা একটু 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 করে যেন বড় হয়। তোমরা আমার পাশে থাকলে নিশ্চয়ই বড় হবে। আমার সাপোর্ট করো, আমার ভিডিওকে সাপোর্ট করো। আর এই ভিডিওর যখন দেব প্রতিদিনই একটু একটু করে, কোনো সময় কোনো ভিডিও বড়ও হতে পারে, কোনো সময় কোনো ভিডিও ছোটও হতে পারে। তো চমক আসছে, পুজোর যে কটা ভিডিও আমি দেব চমক আসছে, তোমরা অবশ্যই দেখো। আর লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমাদের তো কিছু বলতে হবে না, তোমরা সবাই সব কিছুই জানো। আর একটা কথা, আমার কিন্তু ইউটিউব চ্যানেলে একটা রান্নার চ্যানেল আছে, ঘরের স্বাদে ঘরোয়া খাবার। সেখানে আমার মেম্বার 700 750-750-র উপর হয়ে গেছে। এখনও ওটা আমার নতুনই চ্যানেল, 750-র উপর আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে। লিংক দিয়ে দেবো, যদি রান্না দেখতে চাও রান্না দেখতে পারো। এই পর্যন্তই আজকে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতো নমস্কার।